আসসালামু আলাইকুম, প্রিয়ামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মা আজকে একটা স্পেশাল বড়া করবে। ডালের বড়া তো আমরা সবাই খেয়েছি, বাট আজকেরটা একটু স্পেশাল, একটু ডিফারেন্ট হবে। সেটা কি, সেটা আপনাদেরকে আমি ভিডিওতেই দেখাই দিচ্ছি। তো এখানে হচ্ছে মা কুমড়ো পাতা নিয়ে নিয়েছে অনেকগুলো, মানে অনেকগুলো বড় বড় পাতা, 3-4টা, ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপরে আমরা বড়ার জন্য যেগুলো যেগুলো দিই, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এখানে ধনিয়া পাতাও দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে যেগুলো অ্যাকচুয়ালি দিতে হয় বড়ার ভিতরে। তো আর এখানে দিয়ে দিচ্ছে বেসন। আর এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। ডালের কথা তো বলতে ভুলেই গিয়েছি। তারপর দিয়ে দিল হচ্ছে মসুরির ডাল, 2 ঘন্টা আগে ভিজায় রেখেছিলাম। তারপরে ওইটাকে বেটে এখানে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেবে, মানে কিভাবে চটকাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে মাখানোটা, ভালোভাবে মাখানোটা অ্যাকচুয়ালি অনেক বেশি জরুরি। তো সেটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে এই যে এইভাবে করে, মানে বড়া যেভাবে করে শেপ করে দেয় সেভাবে করে হচ্ছে শেপ করে এখন হচ্ছে তেলের মধ্যে ভেজে নেবে। তারপর হচ্ছে এই যে এখানে একটা কড়াইয়ে তেল ভালো করে গরম করে তারপরে হচ্ছে বড়া যেভাবে করে শেপ করে দেয় সেভাবে করে গোল গোল করে দিয়ে দিয়েছি। আর এখানে চালের গুঁড়া দিলে আরেকটু ভালো হতো, বাট আমার কাছে ছিল না তাই ওটা দেইনি। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আর এইটাকে না একদম কড়া করে ভাজতে হবে। তো এই তো আমাদের বড়া হচ্ছে রেডি হয়ে গেছে। আর এটা খেতে যে কি ভীষণ মজা, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর মাঝে মাঝে হচ্ছে রেগুলার খাবারের থেকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে খেলে কিন্তু সেটা স্বাদটাও অনেক বেশি ভাল লাগে। আর যেহেতু সামনে রোজা আসছে, তো আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আমি তো ভাবছি আবারও আমি বানাবো। তো দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব রকমের মজা। তো যাই হোক, এই ছিল ভিডিও, দেখাবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।